সে আপনার সাথে এই তিনটি আচরণ করলেই বুঝে নেবেন তার মতলব মোটেও ঠিক নয়। এমন পরিস্থিতিতে আপনার করণীয় কি, এটাই বলবো আজকের এই ভিডিওতে। 1. আজ হয়তো সে আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে, ঘন ঘন ফোন মেসেজ ইত্যাদি করে করে আপনাকে একেবারে হাওয়ায় ওড়াবে। আপনিও শুতে বসতে খেতে সবেতে নিজের ফোনটাকে কাছাকাছি রাখবেন, যাতে তার মেসেজের ঝটপট রিপ্লাই করতে পারেন। কিন্তু তার ঠিক পরের দিনই দেখবেন হয়তো সারাদিনে সে একটাও মেসেজ আপনাকে দিচ্ছে না। এই বিষয়টা 2-3 বার যদি রিপিট হয় তাহলে সাবধান হয়ে যান। জানবেন সে তার প্রতি আপনার দুর্বলতাকে আপনারই বিরুদ্ধে ব্যবহার করছে এবং আপনাকে তার আঙুলের ইশারায় নাচাচ্ছে। এমন মানুষকে তারই আচরণ তাকে ফিরিয়ে দেওয়া উচিত। হাজার কষ্ট হলেও একদিন আপনি রুখে দাঁড়ান। তার ফোন মেসেজ, তার ভালো ভালো কথা সবকিছুকে ইগনোর করুন। আপনার এমন আচরণের কারণ জানতে চাইলে তাকে সরাসরি কারণটা বলুন। সে ভুল বুঝবে, সে দূরে চলে যাবে, এমন ভয় ভুলেও মনে আনবেন না। মনে রাখবেন, যার যাবার সে আপনি তার পায়ের তলায় পড়ে থাকলেও সে যাবেই। 2. আপনাকে ভালোবাসি কথাটা বলতে চায় না, সব সময় বলে ভালো লাগে, অর্থাৎ কথার মাঝে সে যথেষ্ট ফাঁক রাখে। মনে রাখবেন, ভালোবাসার ভালো লাগা কিন্তু এক নয়। কারণ পরে যখন আপনি তাকে প্রশ্ন করবেন যে কেন সে আপনার ফিলিংস নিয়ে মজা করেছে, তখন তার কাছে কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করার সহজ উপায় থেকে যাবে। তাই তার ভালো লাগার ফাঁদে পা ফেলে নিজের জীবনটাকে নষ্ট করবেন না, ভুলভাল মানুষকে মন দিয়ে ফেলবেন না। 3. আপনার সাথে প্রেমিকের মতো আচরণ করে, অধিকার দেখায়, ভোগ করতে চায়, অথচ কোনো কথা দিতে চায় না। সম্পর্কের কোনো নাম নেই, কোনো ভবিষ্যৎ নেই। আপনি একটু চাপ দিলেই বা এ নিয়ে কথা বললে সম্পূর্ণ চুপ হয়ে যায়, আপনার মেসেজ দেখেও রিপ্লাই করে না। আসলে সেই সময়টায় আপনাকে কিভাবে ম্যানেজ করবে, কিভাবে সেই টপিক থেকে সরে এসে আপনাকে ম্যানিপুলেট করে আবার তার জালে ফাঁসাবে, সেটাই ভাবে। এমন মানুষ সাংঘাতিক। তার মধ্যে যদি আপনি এগুলো দেখতে পান তাহলে দয়া করে তাকে ব্লক করুন, তার নাম্বার ডিলিট করুন। মনে কোনো দুর্বলতা তৈরি হলে সেটাকে কন্ট্রোল করুন। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি সেই লোকটি আপনাকে নিয়ে 1%ও সিরিয়াস নয়, সে পালাবেই। আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে হয় আপনার সার্কেলে কাউকে এটা পাঠানো দরকার, তাহলে 1 সেকেন্ডও দেরি না করে তাকে এটা পাঠান। হয়তো আপনি তার অনেক বড় উপকার করবেন। ধন্যবাদ।